যদি কোনো ভক্ত একবার বুঝে যান এই ঘট পূর্ণ করে সংস্থাপন করার কথা মহাপ্রভু কেন বলেছেন? এই ঘটটাই বাকি বাবা গো। অধিবাসের সারাতি সারমর্ম হচ্ছে এই কথাটা। আজকে দেখেন মহাপ্রভুকে আহ্বান করে মহাপ্রভুকে এখানে স্থাপন করা হয়েছে। সপার্ষদ গৌরাঙ্গ শ্রীমতী রাধারানী সহ যত সখী সখাবৃন্দ সবাই এসেছেন, গৌর হরির পার্ষদগণ সবাই এসেছেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বৈষ্ণব মহান্তগণ এখানে এসেছেন, স্থাপন করেছেন। এবার দেখেন তো ঘরটা কোন জায়গায় স্থাপন করা হয়েছে? মহাপ্রভুর চরণের কাছে, তাই তো? এই ঘরটা কি বাবা? আজকের অধিবাসের মূল কথাটা এটাই। এই ঘরটা মাটির ঘর না বাবা। এই মাটির ঘরটা এখানে কেন স্থাপন করা হলো? এই গ্রামে কি এমন কোনো বড় লোক নেই, ভক্ত বড় লোক নেই, যিনি একটা স্বর্ণের ঘট এখানে স্থাপন করতে পারতেন? অবশ্যই পারতেন। আমি জানি এই গ্রামে অনেক বড় লোক ভক্ত আছেন, অনেক টাকাওয়ালা কোটিপতি ভক্ত আছেন, যিনি এখানে একটা স্বর্ণের ঘটও স্থাপন করতে পারতেন। কিন্তু মহাপ্রভু বিধান দিলেন এখানে একটা মাটির ঘট স্থাপন করতে হবে। বাবা গো, এটা কি আসলে মাটির ঘট নাকি অন্য কিছু? জয় মহাপ্রভু। একবার চিন্তা করি তো, এই ঘটটা তৈরি করতে হলে কয়টি উপাদান লেগেছে? এই ঘটটা তৈরি করতে হলে 5টি উপাদান লেগেছে। 5টি উপাদান। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভূম। ক্ষিতি মানে হচ্ছে মাটি, অপ মানে হচ্ছে জল, তেজ মানে হচ্ছে আগুন, মরুদ মানে হচ্ছে কি বায়ু, আর ভূম মানে হচ্ছে শূন্য জায়গা। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভূম, এই 5টি উপাদান দিয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে। একবার চিন্তা করি তো মা, আপনার আমার দেহটা কি দিয়ে তৈরি? এই 5টি উপাদান দ্বারাই আপনার আমার দেহটা তৈরি গো মা। তাহলে এই যে মাটির ঘরটা এখানে স্থাপন করা হয়েছে, এটা মাটির ঘর নয়, এটা প্রতীকী। এখানে স্থাপন করা হয়েছে আপনার দেহগঠ, আমার দেহগঠ। এই সংকীর্তনের সাথে যে বা যারা যুক্ত হয়েছি, আমি আগে বলেছি যে আমরা সবাই এই হরিনাম যজ্ঞের শুভ অধিবাসে ব্রতী হয়েছি। কিভাবে ব্রতী হয়েছি বাবা? যদি কোনো শুদ্ধ ভক্ত তার মনটা স্থির করে গৌর হরির চরণে এমনভাবে অর্পিত হয়ে যায়, প্রভু গো 84 লক্ষ জনী ভ্রমণা করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আর কত সৌভাগ্য ফলে এমন সাধুসঙ্গ করতে পেরেছি। প্রভু গো, এহেন শুদ্ধ সাধু ভক্তজনের চরণধূলি স্পর্শ পেয়ে আমার এই দেহগণটা তুমি সংস্কার করে দাও, শুদ্ধ করে দাও, যেন তোমার চরণে আজকের এই শুভক্ষণে যেন তোমার চরণে এই দেহগণটা অর্পণ করতে পারি। হরিবল হরিবল হরিবল। আজকে এই মাটির ঘরটা কেউ মাটির ঘট মনে করবেন না, প্রত্যেকে নিজ নিজ অন্তর থেকে মনে করবেন আমি আজ গৌর হরির চরণে অর্পিত হয়েছে। হরিবল। যখন এই পূর্ণ ভক্তি নিয়ে গৌর হরির চরণে অর্পিত হতে পারবো মা, তখনই আমাদের দেখবেন পূর্ণ রসানন্দ লাভ হয়েছে। হরিনাম সংকীর্তনে আসা মাত্রই পূর্ণ রসানন্দ লাভ হয়েছে। হরি হরি বল।